আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে এই নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা ট্রাক নিয়ে যাচ্ছি চট্টগ্রাম থেকে রংপুরের উদ্দেশ্যে। তো যাত্রাপথে কি কি হলো পুরো ভিডিওটি সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি এনজয় করুন। আজকে যে গাড়িটি নিয়ে যাচ্ছি এটি 1214 IL। আমাদের কোম্পানির আরেকটি 1212 CRS গাড়ি আছে, দেখতে পারবেন। রাস্তার দুজনের একসঙ্গে দেখা হবে অবশ্যই। চলেন শুরু করা যাক আজকে দুঃসাহসিক এই রোড অ্যাডভেঞ্চার এবং ট্রাভেল ব্লগটি। দেখতেই পেলেন হাইএক্স গাড়িগুলো কত জোরে জোরে স্পিডে টেনে যাচ্ছে। এদিকে শাকিল ভাই মুসকে মুসকে হাসতেছে, কারণ তার আপন মনে সে গাড়ি চালিয়ে যাচ্ছে। যেহেতু সকালের টাইম, তাই রোড ঘাট ফাঁকা থাকবে, এটাই স্বাভাবিক। আর গাড়িও অত চাপ ছিল না। ছোট ছোট কিছু বাস এবং ট্রাক এবং নাইট কোচ চলাফেরা করতেছিল জায়গায় জায়গায়। এমনি অফিস টাইমে জ্যাম লাগতেছিল, আর নাইট কোচের জ্যাম তো থাকবে, এটা স্বাভাবিক। নাইট কোচ যতই হোক, তারা যত্র এই যে দেখছেন এনআর ট্রাভেল, সে বাম সাইড থেকে যাত্রী তুললো এবং তারা এখন গন্তব্যস্থানের দিকে রওনা দিবে। আমরাও কোনো ছাড় দিলাম না, আমরা গাড়িটি বরাবর ঢুকিয়ে দিলাম এবং বরাবর যাইতে শুরু করলাম। এখন দেখতে পাচ্ছেন এটি একটা ফ্লাইওভারের উপরে উঠতেছে। আমাদের কোম্পানির আরেকটি গাড়ি রাফি এন্টারপ্রাইজ, যেটি মেসি ভাই চালায়, ওই গাড়িটি দেখতে পাচ্ছেন আমাদেরকে ওভারটেক করার জন্য পুরো পাগল হয়ে রয়েছে। আর হাতের বামেই দেখতে পাচ্ছেন মির্জাপুর ক্যাডেট কলেজ। এই কলেজের এখানে সামনে একটি বিমানও রয়েছে, ফ্লাইং বিমান। বিমানটিকে দেখে কেউ কিন্তু আর্টিফিশিয়াল ভাববেন না, ওটা কিন্তু সত্যি সত্যি উড়ন্ত বিমান। ওটাকে একটি ভাস্কর্য হিসেবে ঝুলন্ত আকারে থুয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমাদের গাড়িতে আজকে মাল 15 টন রয়েছে। আমাদের গাড়ির চাকাটা দেখতে পাচ্ছেন কত স্পিডে ঘুরতেছে, সে আপন মনে ছুটে চলেছে, গাড়ির কোনো রেস্ট নেই। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের শাকিল ভাই খুশি হয়ে সেলফি স্টিকটা নিল এবং সে ভিডিও করতে লাগলো। সে দেখাচ্ছে গাড়ির কেবিনটা কত সুন্দর। আমাদের গাড়িটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছি। যাদের যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গাড়ির ভিডিও দেখার জন্য। তারপরে সেলফি স্টিকটা শাকিল ভাইয়ের হাত থেকে আমি নিলাম, নিয়ে কিছুক্ষণ ভিডিও করতে শুরু করতে লাগলাম। এই দেখেন আমাকে দেখতে পাচ্ছেন, আমি সারা রাত্রে জাগ না, তাও আমার চোখে একটু ঘুমে ছিটাফোটা ভাবও আসেনি। কারণ কি জানেন, সকাল সকাল নাস্তা করেছি এবং ফ্রেশ মুডে গাড়ি চালিয়ে যাচ্ছে। আর এখনকার আবহাওয়াটা দেখতে পাচ্ছেন, সকালে রৌদ্রোজ্জ্বল আকাশ, আশেপাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। সকালের টাইম তো, তাই রাস্তাঘাটে বেশি একটা জ্যাম ছিল না। হয়তো বা মাঝে মাঝে স্কুলের জ্যাম থাকে। আর 1212 গাড়িটা দেখতে পাচ্ছেন আমাদেরকে ওভারটেক করে আমাদের সামনে সে দ্রুত গতিতে চলাফেরা করতেছে। আমরা এখন যে স্থানটিতে আছি এটি কিন্তু চান্দুরা। আপনারা যারা যারা এই স্থানটি চেনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চান্দুরা ফ্লাইওভারের উপর দিয়ে আমরা এখন নামবো হাটুভাঙ্গা দিকে। আপনারা আমাদেরকে রানিং অবস্থায় দেখতে পাচ্ছেন, আমরা কত সুন্দর ঘুরে বেড়ে বেড়াই। কিন্তু মাগার আপনারা যখন জামে পড়ি তখনকার কষ্টটা কেউ কিন্তু বোঝে না। যতক্ষণ করে জাম ঠেলি ততক্ষণ করে যদি ফিরে থাকতাম, সেই গন্তব্য স্থানে খুব দ্রুত ভাবে পৌঁছাইতাম। এই জাম গুলো লাগে অযথা গাড়ির জন্য, যেমন রং সাইডের কিছু গাড়ি আছে, যার কারণে গাজীপুর বাইপাসে এটা হর হামেশাই হয়ে থাকে। প্রাইভেট গাড়ির তো রাজত্ব, তাদের কোনো নিয়ম নীতি নাই, যে দিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে যায়। মনে করেন যে চাপচুপ দিয়ে একাকার হয়, যদি একটু টাচ লাগে তাহলে ক্ষতিপূরণ ওদেরকেই দিতে হয়। ক্ষতিপূরণ ওদেরকে দিতে হয় বলতে আমাদেরকে জরিমানা দিতে হয় ওদের কাছে, ওদের জোর বেশি। আমাদের সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটিতে ফার্নিচার আছে। আর যারা যাচ্ছে তারা কত কষ্ট করে যাচ্ছে গাড়ির পিছনে। এটি কিন্তু একটি বাসত বাড়ির বালামাল। পুরো এক পরিবার ঢাকা শহর থেকে বিদায় নিচ্ছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এই যে গোবিন্দগঞ্জের একটি বাস দেখতে পাচ্ছেন, সেই বাসটি ঢাকা থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে। ব্যাটারি চালিত অটোরিকশার আধিপত্য তো আপনারা দেখতেই পারলেন। তাদের যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে চলে যায়, তাদের কোনো লাইসেন্স লাগে না, তাদের কোনো রোড পারমিট নেই। আর দক্ষ চালক হতে তাদের কোনো সময়ই লাগে না, তারা যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে চলাফেরা করে আর দুর্ঘটনা ঘটায়। এই গোবিন্দগঞ্জের গাড়িটি আমাদেরকে বারবার ওভারটেক করে চলে যাচ্ছে, কিন্তু আবার দেখতেছি পিছনে পড়তেছে। কারণ হচ্ছে সে যাত্রী নিচ্ছে আর কি সুন্দর লাইটের ডিপার দিচ্ছে এবং আমাদের মনোযোগ আকর্ষণ করতেছে। আমাদের কোম্পানির 1212 গাড়িটি সে তো আপন মনে ছুটে চলেছে, 40-40 ট্রেনে যাচ্ছে। আর এই দেখছেন নাইট কোচটি কত জোরে চলে গেল আমাদেরকে ছেড়ে। যাই হোক, ওদের টানের দিকে তাল মিলালে আমাদের চলবে না, কারণ আমাদের গাড়িতে 15 টন মাল আছে, আমাদেরকে দেখে শুনে গাড়ি চালাতে হয়। তাদের গাড়ি হালকা গাড়ি, ব্রেক করলে জায়গায় খাড়ায়। আমাদের যেহেতু মাল লোড গাড়ি, তাই আমাদের দেখে শুনে ব্রেক করতে হয়। আর জোরে ব্রেক করলে আমাদের গাড়ির সমস্যা হয়ে থাকে। এখন যেহেতু সময় আস্তে আস্তে বাড়তেছে, তাই লোকজনের চাপও বাড়তেছে, রোডের উপরে ছোট গাড়ির চাপও বেড়ে যাচ্ছে। সুযোগ বুঝে আমরা যেহেতু বাম পাশে জায়গা পেলাম, প্রাইভেট কারটা চলে গেল, তাই আমরা মাথা ভরে দিলাম এবং 1212 গাড়িটিকে ওভারটেক করার সুযোগ নিলাম। আমরা অল্পতেই সফলতা পেলাম, যেহেতু সামনে ফাঁকা পেয়েছে। আমাদের গাড়িতে টার্ন উঠে খুব কম, ওই গাড়িতে টার্ন উঠে বেশি। এটি কিন্তু আমাদেরই কোম্পানির গাড়ি। আর ওই যে বাম পাশে যে হেল্পার বসে আছে তার নাম কাজল, সে সামনে ফাঁকা পেয়ে আর 1 সেকেন্ড সময় নিল না, সে তার গতি বাড়িয়ে দিল। যেহেতু টাটা গাড়ির স্পিড কিন্তু খুব বেশি। লিলেন গাড়ির একটু লেট পিক আপ, কিন্তু টাটা গাড়ির কারেন্ট পিক আপ। টাটা গাড়ির অ্যাক্সেলেটার ধরা মাত্র সে দৌড় পারে। তার ভিতরে এটা হলো ইলেকট্রনিক পাম্পের গাড়ি, এটার কোনো ক্যাবেল নেই, ডাইরেক্ট তারের মাধ্যমে তেল আসে, ইঞ্জেক্টরের মাধ্যমে তেল যায় এবং পাম্পটি ইলেকট্রনিক। আর অ্যাক্সেলেটারে যে আছে অটোর পিক আপ যেরকম সেরকম এটার অ্যাক্সেলেটার। এই জন্য আমাদেরকে বারবার ওভারটেক করে চলে যাচ্ছে। ওর টান বেশি হলে কি হবে, ওর তেলও খায় বেশি। আমাদের যেহেতু লিলেন গাড়ি, আমাদের একটু তেল কম খায়।
আমাদের টানও ওঠে দেরিতে, কিন্তু লিলেন গাড়িতে যখন টান ওঠে তখন পাগলা টান। আবার যখন লিলেন গাড়ি যে কোনো সিচুয়েশনে খিসে বেশি বা কোনো উঁচাই উঠতেছি, লিলেন গাড়ি শক্তি বেশি দেয়, যেটা টাটা গাড়ি কিন্তু মোটেও পারে না।